৬ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া, শ্রীমঙ্গল ও কোমলগঞ্জ উপজেলা। প্রচণ্ড ঝড়ে উপড়ে পড়েছে সহস্রাধিক গাছপালা, বিভিন্ন স্থানে পড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কের লাউয়াছড়া অংশে সড়ক ও রেলপথে ছোট বড় প্রায় অর্ধ শতাধিক গাছপালা ভেঙে উপড়ে পড়ে। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও মূল সঞ্চালন লাইন ছিঁড়ে জেলা সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। জানা যায়, রোববার বিকেলে হঠাৎ মৌলভীবাজার জেলা দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, রোববার বিকেল ৪টা৪২ থেকে ৪টা৪৮ পর্যন্ত মৌলভীবাজারের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। ঝড়ের গতিবেগ ছিল ৮৯ কিলোমিটার। এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৭.৮ মিলিমিটার। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এবিএম মিজানুর রহমান বলেন, রবিবারের ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অনেক স্থানে খুঁটি ভেঙে পড়েছে এবং মূল লাইন ছিঁড়ে গেছে। আমাদের কর্মীরা লাইন মেরামতে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ভয়াবহ কালবৈশাখী ঝড়ে শ্রীমঙ্গল ও কোমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রেললাইনের উপরে গাছ পড়ার ফলে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড়ে প্রচুর গাছ পড়ছে এবং আমাদের রেলের কর্মীরা রেল লাইন এবং স্টেশনে গাছ কাটার জন্য সবাই নিয়োজিত আছেন এবং ফায়ার সার্ভিস, আমাদের রেলের জিআরপি থানার ওসি মহোদয় এবং সকলে তার কর্মীরা নিয়ে আমরা গাছ কাটতেছি, গাছ ছড়ানোর ব্যবস্থা করতেছি এবং দ্রুত ট্রেন চালানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। এখন জয়েন্ট থেকে দাঁড়ানো আছে শ্রীমঙ্গলে, পারাবত শমশেরনগর দাঁড়ানো আছে। এই পরিস্থিতিতে আছি আমরা, এখন দ্রুত আমরা ট্রেন চালানোর ব্যবস্থা করতেছি। এদিকে রেলওয়ে থানা, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মীরা রেললাইনের ওপর থেকে গাছ অপসারণের কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে গাছ অপসারণ করে চলাচল স্বাভাবিক করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।